তারেক রহমানের তারেক রহমানের তারেক রহমান গাড়ির সামনে থেকে হাত বাড়িয়ে তার নেতা কর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন এবং দোয়া করতে বলছেন শহীদ শরীফ ওসমান হাদির জন্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য। তিনি শুধু একাই দোয়া করছেন না, তার নেতা কর্মীদেরও দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছেন। দর্শক, তারেক রহমানের গাড়ি বহরটি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আবারও ধানমন্ডির উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে। তার গাড়ি বহরে আজকেও আমরা দেখেছি কয়েক স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে আইকনিক বাসটিতে করে তিনি এসেছিলেন অভ্যর্থনা মঞ্চে এবং গতকাল ২৬ তারিখেও দেখা গিয়েছিল, সেই বাসটি রেখে আজকে বুলেট প্রুফ যে প্রাইভেট কারটি রয়েছে তার জন্য যেটি নিয়ে আসা হয়েছিল, সেই বুলেট প্রুফ প্রাইভেট কারে করে আজকে তিনি এসেছেন হাদির কবর জিয়ারতের জন্য। এবং আজকে এই গাড়িতে করেই তিনি নির্বাচন কমিশনে যাবেন। এছাড়াও আমরা জেনেছি তিনি এভার কেয়ার সহ ধানমন্ডির যে তার শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও তিনি যাবেন। শহীদ শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে আবারও কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত অবস্থায় রয়েছে এবং তারেক রহমানের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তার গাড়িবহর ঘিরে নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, আমরা যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শহীদ শরীফ ওসমান হাদির কবরস্থানের পাশে থেকে এবং দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের গাড়িবহরটি হাদির কবর জিয়ারত শেষে আবারও বের হয়ে যাচ্ছেন।